না, টি-20 না, শেখ মাহিদির কাছে ম্যাচটি ছিল টেস্ট ম্যাচ। নয়তো গ্লোবাল সুপার লিগের মতো টুর্নামেন্টে কোনো ব্যাটার 9 বলে 3 রান করতে পারেন এমনটাও ভাবা যায় না। তাও আবার এমন ম্যাচ যে ম্যাচ ছিল হাতের কাছে, কিন্তু শেখ মাহিদির দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ম্যাচটি হারিয়ে দিয়েছে। কেননা প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং বোলিং করছিল রংপুর, তাতে এই ম্যাচ জয় পাওয়া কঠিন কিছু ছিল না। বিশেষ করে গ্লোবাল সুপার লিগের সৌম্য সরকারের ঝাঁঝালো ব্যাটিং এর আভাস ছিল। রিশাদের বোলিংটাও ছিল চমৎকার। ব্যাটে বলে মিলিয়ে ম্যাচ জয় প্রায় নিশ্চিত করছিল রংপুর রাইডার্স। টসে হেরে হ্যাম্পশায়ারের বিপক্ষে বোলিং দিয়ে শুরু করে রাইডার্স। বল হাতে সাইফুদ্দিন, রিশাদের ম্যাজিক্যাল বোলিং উপভোগ করে রংপুর। ইংলিশ জ্যাক চ্যাপেলের 5 উইকেট ছিল প্রথম ইনিংসের সবচেয়ে বেশি আকর্ষণীয় মুহূর্ত। তবে রিশাদের লেগ স্পিনে বারবার ধরাশায়ী হচ্ছিল প্রতিপক্ষের ব্যাটাররা। ডট বলের সমাহারে ডুবিয়ে হ্যাম্পশায়ারকে মধ্যম মানের স্কোরে আটকে দেয় রংপুর। বিশেষ করে রিশাদের 11টি ডট বল ইনিংসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ডট বলের সঙ্গে উইকেটও আদায় করে নিয়েছিলেন রিশাদ। সাইফুদ্দিনের একই হাল, ভালো বোলিং করে উইকেট পাচ্ছিলেন না। একটা সময় পর উইকেটের আক্ষেপটাও কেটে যায়। বোলিংয়ে ভালো শেষ করে রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ের আভাসও ছিল সৌম্য সরকারের। স্টিভেন টেইলরকে সঙ্গী করে শুরুটা দারুণ করেছিল সৌম্য। 3-4-1 ছক্কায় 20 বলে 27 রানের ইনিংস খেলেন এই ওপেনার। ব্যাট হাতে 135 স্ট্রাইক রেটে ইনিংস শেষ করেন সৌম্য। ব্যাট হাতে ঝাঁঝালো ব্যাটিংয়ের আভাসটাও দেন তিনি। শেষমেশ ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হয় এই ব্যাটারকে। তবে রংপুরের হয়ে হাল ধরেন ক্যাপ্টেন সোহান ও খুশদিল শাহ। এর আগে আফিফ ম্যাডিসনরা ভালো করতে পারেননি। ডাক হাঁকানো আফিফের উপর যে দায়িত্ব ছিল তার সিটি ফোটাও পূরণ করতে পারেননি তিনি। শেষমেশ টেলেন্ডারদের চেষ্টায় ম্যাচ গিয়ে পৌঁছায় সুপার ওভারে। শেষ বলে 3 রান নিতে হতো। সাইফুদ্দিন রিশাদদের বাউন্ডারি হাঁকানোর বিকল্প ছিল না ম্যাচ জেতানোর জন্য। তখন সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে 2 রান আর ম্যাচ গিয়ে পৌঁছায় সুপার ওভারে। তবে এর আগে জেতা ম্যাচ হেরে যাওয়ার নেপথ্যে ছিলেন শেখ মাহিদি। 9 বলে 3 রান করেন তিনি। জয় পাওয়া উচিত এমন ম্যাচে মাহিদির দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ইজি ম্যাচ জেতায় হারিয়ে দেয়, যার কারণে হাতে থাকা ম্যাচ ফসকে বের হয়ে যায় রংপুর রাইডার্সের।